আচ্ছা, তোমাদের আমি একটা প্রশ্ন করি, মানে ভিউয়ার্সদেরকে, যারা মারুর ওখানে গিয়ে কমেন্ট করেছো, মানে বোতলের সঙ্গেও না মিশতে আর ম্যান্ডুর সঙ্গেও না মিশতে, এই যে যারা কমেন্ট করেছো, তারা কি মনে করো যে মারু বোকা? তোমরা কি এটা মনে করো যে মারু বোকা? মারু বুঝতে পারবে না কার সঙ্গে মেশা উচিত আর কার সঙ্গে মেশা উচিত নয়? কারণ মারুর সঙ্গেই তাদের যা ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার দুজনের সঙ্গেই হয়েছে, বোতলের সঙ্গেও হয়েছে, ম্যান্ডুর সঙ্গেও হয়েছে। ঠিক আছে, এবার মারু বোঝে না তার প্রফিট, এটা আগে বলো। মানে মারু কার সঙ্গে মিশলে ওর প্রফিট, কার সঙ্গে মিশলে ওর লস, কাকে কখন ইউটিলাইজ করা যায় কিছু বোঝে না। যদি এরকম হতো তাহলে মারু বোতলকে যখন ও তোমার রেজিস্ট্রি ম্যারেজ করেছে তখন তাকে কাজে লাগাতে পারতো না, আর যখন সোশ্যাল ম্যারেজ করেছে তখন ম্যান্ডিকে কাজে লাগাতে পারতো না। স্ট্রিক্টলি বলে দিত যে না, এখন আমি আর ম্যান্ডির সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবো না, বা স্যান্ডিকে আমি ফোন করব না। তোমরা শুনেছ বোতলের কাছ থেকে যে গোল্ডি দিদি ভায়া হয়ে স্যান্ডিকে ফোন করেছিল মারু, কারণ গোল্ডি দিদি বলেছিল যে স্যান্ডিকে এক্ষুনি ফোন কর। এবার যদি তোমাকে কেউ বলে এক্ষুনি ফোন কর, অথচ ওই স্যান্ডির সঙ্গেই মারুর ঝামেলাটা ছিল, মানে স্যান্ডি মারুকে পছন্দ করতো না, আর ওদের থেকে অনেকটাই আলাদা ছিল, কারণ মারুকে ব্লক করে রেখেছিল ম্যান্ডি। ঠিক আছে, এই মতো অবস্থায় যদি তাকে কেউ ফোন করে বলে, মানে এই গোল্ডে দিদি ফোন করে বলে যে এক্ষুনি তুই স্যান্ডির সঙ্গে কথা বল, হ্যাঁ, তাহলেই সে কথা বলবে? আগে এই কথাটা বলো। নিশ্চয়ই না। আর এই যে গোল্ডি দিদি, তাকে মারু কোথা থেকে পেয়েছে? ম্যান্ডির থ্রুতে। ম্যান্ডির সঙ্গে আগে গোল্ডি দিদির রিলেশন হয়েছে, আর ম্যান্ডুর থেকে মারুর উদ্ভব হয়েছে। তাহলে সেই জায়গা থেকে গোল্ডি দিদি মারুর সঙ্গে ভাব ভালোবাসা হয়েছে। তাহলে সেক্ষেত্রে যখন স্যান্ডির সঙ্গে ম্যান্ডি থাকতে শুরু করলো এবং ম্যান্ডিকে 2-4টে শর্ত দিল স্যান্ডি, যেখানে মারুর সঙ্গে কথা বলা যাবে না, ওর মায়ের সঙ্গে না, ছোটো মা, ওর বোন এবং এই বোতল রানীর সঙ্গে কথা বলা যাবে না, সেখানে স্যান্ডি অবস্ট্রাকেল হয়েছিল ম্যান্ডির সাথে আর কি মারুর সম্পর্ক যাতে না স্থাপন করা যায়। তার কারণটা জানো? কারণ মারুদের বাড়িতেই ম্যান্ডিকে রাখা হয়েছিল, আর সেক্ষেত্রে মারু কীভাবে হেল্প করেছিল সেটাও তোমরা জানো, এই হুলের সঙ্গে মিলমিশ করাতে। তো সেই জন্য স্যান্ডি ওকে পছন্দ করতো না, ওর সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিল। এবং তোমরা এটাও জানো যে স্যান্ডি হচ্ছে ম্যান্ডির ফোনটাকে আর কি কি বলে, ওই ট্র্যাক করে রেখেছিল। ট্র্যাক না, ওটাকে কি বলে এখন মনে করতে পারছি না। মানে স্যান্ডি আর কি ওর ফোনটা দেখতে পাবে, যা ম্যান্ডির কাছে ফোন আসবে, হোয়াটসঅ্যাপ চ্যাট আসবে, যা আসবে মেসেঞ্জারে, যা আসবে হোয়াটসঅ্যাপে, যা আসবে সমস্ত কিছু স্যান্ডি দেখতে পারবে, তাই না? তাহলে সেই জায়গা থেকেই তো সম্পর্কটা খারাপ ছিল। তো এইরকম একটা জায়গায় হঠাৎ করে ম্যান্ডি আর স্যান্ডির সঙ্গে ওর ভাব বিনিময় হলো তখন গোল্ডি দিদির মাধ্যমে। তো তখন কি মারও বলদ ছিল, না প্রেম ভালোবাসায় অন্ধ হয়ে গিয়ে ম্যান্ডির সঙ্গে যোগাযোগটা আবার স্থাপন করলো? স্বার্থটা এরা অনেক ভালো বোঝে আমার আপনার থেকে, বুঝতে পেরেছেন? তাই যারা মারুকে বলছে এর থেকে দূরে থাকো, ওর থেকে দূরে থাকো, মারু যদি দেখে ম্যান্ডির সঙ্গে মিললে ওর ফায়দা, তাহলে মারু ম্যান্ডুর সঙ্গে মিলবে। মারু যদি বোঝে যে বোতলকে ইউটিলাইজ করা যাবে এবং এই মুহূর্তে আমাকে ইউটিলাইজ করতে হবে, তাহলে মারু তাকে ইউটিলাইজ করার জন্য তার সঙ্গে মিশবে, এটা নো ডাউট। তার জন্য এই বোতলের কাছে ফোন করে বলেছিল যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমার এগেনস্টে লেলিয়ে দিচ্ছে, দেখো। তার মানেটা কি? ওকে ইনস্টিগেট করছিল যে তুমি আমার পাশে সাপোর্টিভ রোল প্লে করো, ঢাল হয়ে দাঁড়াও। কারণ বোতলের এই স্বভাবটা আছে, সবাই জানে যে কাউকে সাপোর্ট করতে গিয়ে একদম তার হয়ে এখন সুপারি ক্রিয়েটার, দালালে পরিণত হয়। তাই জন্য না ইউটিলাইজ করেছে, এটা তো বোঝো। এই যে তোমরা ভাবছো বোতল শুধু মারুকে ইউটিলাইজ করেছে, মারুর সমস্ত কিছু কল রেকর্ড রেখেছে, এই করেছে সেই করেছে, একদম না। মারুও যেখানে পেরেছে বোতলকে ইউটিলাইজ করেছে, নিঃস্বার্থ রিলেশন ছিল না। মারু তাদের সঙ্গেই বন্ধুত্ব করেছে, যেই সব দিদিদের সঙ্গে, যাতে ম্যান্ডু ফিল করে যে মারু আমার সঙ্গে রিলেশন নেই তো কী হয়েছে, আরও 4টি রিলেশন ক্রিয়েট করে তাদের সঙ্গে অন্তরঙ্গ করছে।
মানে তাদের সঙ্গে রিলেশন ভালো রেখেছে, এটা তো দেখানোর জন্য। তো সেখানে কিছু ব্লগারের সাথে আর এই যে আমাদের বোতল রানীর সঙ্গে ইচ্ছে করে রিলেশন করেছে, ঠিক আছে। এই যে ঘুরতে বেড়াতে যে গিয়েছিল, যে দীঘার ট্রিপটা, সেটা কেন গিয়েছিল? ম্যান্ডুকে দেখানোর জন্য। কারণ ম্যান্ডু একটা সময় বলেছিল মারুকে নিয়ে দীঘায় ঘুরতে যাবে, তাই জন্যই তার দীঘায় যাওয়ার জন্য এখন চেপে চেপে উঠছিল সমস্ত কিছু। আর তার জন্য একটা মানে আনম্যারিড মেয়ে আর একটা ম্যারিড মেয়ে দুজনে মিলে দীঘায় চলে গেছে, এতটা খুটখুটুনি। তোমরা মারুকে কি শেখাচ্ছ? যে বোতলের সঙ্গে মিশো না, ম্যান্ডুর সঙ্গে মিশো না। ধান্দা থাকলে, ঠিক আছে, লাভ বুঝলে, ভিউজ ইনকাম হবে বুঝলে, গিফট পাবে এইটা বুঝলে, এবং রিলেশনটা ভালো হলে কন্টেন্টটা জবরদস্ত হবে বুঝলে, মারু আবার সুরসুর করে ভাব ভালোবাসা করবে। আপনি বারণ করলে শুনবে না। সব থেকে বড় কথা কি জানেন? এই যে ম্যান্ডু, মারু, বোতল, এরা প্রতিবার একজনের সঙ্গে মিশেছে, আবার তাদের সঙ্গে ঝামেলা হয়েছে, এটা দেখেছেন। বোতল আর ম্যান্ডুর তিনবার রিলেশন কাট ব্রেক হয়েছে, আবার মিলেছে। মারুর সঙ্গেও ম্যান্ডু দুবার এরকম হয়েছে, বোতলের সঙ্গে মারুরও দুবার হয়েছে। একবার নেগেটিভ ভিডিও করেছিল, একদম ওকে দেখলে অন্য সাইডে চলে যেত, তারপর আবার নিজের থেকে ফোন করেছে, তারপর আবার কন্টেন্ট হয়েছে, এখন আবার কন্টেন্ট হচ্ছে। এর থেকে কি বোঝেন? এর থেকে এটা বোঝা যায় এরা তিনজনই সমগোত্রীয়, এবং এরা তিনজনই ভিউজ আর কন্টেন্টের জন্য একে অপরের সঙ্গে মিশেছে এবং একে অপরের থেকে ডিট্যাচ হয়ে সেই কন্টেন্টগুলো নিয়ে মার্কেটে খেলেছে। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে? যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ কি? কন্টেন্ট বের করা। তো এইবার এদের সঙ্গে মিশে তথ্য কালেক্ট করে বোতল যেমন কন্টেন্ট করেছে, তেমনি মারু ম্যান্ডুও তাদের স্বার্থের জন্য এদের সঙ্গে মিশেছে, তাদেরকে দিয়ে কন্ট্রোভার্সি করানোর জন্য, তাদের সাপোর্টটা নেওয়ার জন্য, তাদেরকে অন্যজনকে দেখানোর জন্য, যে কোনো কারণেই হোক। তাহলে আপনি আমাদের মতো ইমোশনাল ফুল ভিউয়ার্স, মানে আমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি না, আমি এখানে উদাহরণ দেওয়ার জন্য বলছি। অ্যাজ আ ভিউয়ার্স, আপনি, রাম, শ্যাম, যদু, মধু, তাদের সব থেকে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে তারা ইমোশনালি কন্টেন্ট দেখে। প্র্যাকটিক্যালি কন্টেন্ট দেখে ঠিক আছে, কিন্তু তার মধ্যে ইমোশন আছে। যার কন্টেন্টটা দেখে তাকে ভালোবাসে, তার প্রতি ফিলিংস থাকে, আর তার জন্য দেখে, তার জন্য তাদের দ্বারা অনেক ভুলচুক চলে, মানে হয়ে যায়। কিন্তু এই যে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যারা ব্লগার, যারা এরকম কাজকর্ম করে, এদের তিনজনের কথা স্পেসিফিক্যালি বলছি, এরা অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের ইমোশনটাকে কন্ট্রোল করে রাখে, ঠিক আছে। এবং সেই জন্য ভিউয়ার্সরা কি চাইছে বা কি মোটো, কি উদ্দেশ্য, এরা খুব ভালো করে বুঝতে পারে। আর তারপরেই তারা নিজেদের স্বার্থে একে অপরকে ব্যবহার করেছে, তিনজনের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। এবং এই যে গোল্ডি দিদি বা মধ্যখানে যারা মিডিয়েটার হয়েছে, তারাও অ্যাকচুয়ালি বোকা ড্যাশ, তাদেরকেও প্রয়োজনে ইউটিলাইজ করেছে, ঠিক আছে। অতএব আপনারা একদম ভাববেন না যে এরা বোকা, এরা ইমোশনাল ফুল নয়, এরা ইমোশনাল ফুল বানাতে আসে আপনাদেরকে। আর তার জন্য এরা খুব ভালো বোঝে কার সঙ্গে কখন মিত্রতা করতে হবে, কার থেকে কখন ডিট্যাচ থাকতে হবে। আমি বলে এদের বেকার মুখ ব্যথা হয়। এরা অনেক স্মার্ট গেম প্লেয়ার, বুঝতে পেরেছেন? তো তারা যদি দেখেন যে মারু আর ম্যান্ডুর মিল হচ্ছে, জানবেন মিলটা শুধুমাত্র স্বার্থের বিনিময়, কোনো ভালোবাসা নেই। শুধুমাত্র দর্শকদের চাহিদা পূরণ করার জন্য, কন্টেন্ট ঠিকমতো হওয়ার জন্য, ভিউজ বাড়ানোর জন্য এরা এটা করছে। সে গিফট দিক আর যাই করুক, যেই আগের থেকে যাক, বুঝতে পেরেছেন? অর্থাৎ এটা বেকার। আর এই মুহূর্তে বোতলের সঙ্গে না ম্যান্ডু না মারু দুজনেই কেউ মিশতে চাইবে না এই মুহূর্তে। কারণ এই মুহূর্তে এদের দুজনের মিল চাই, ম্যান্ডু মারুর মিল চাই। তাহলে বোতলকে মধ্যখানে রাখবে কেন? তো কাবাব মে হাড্ডি হয়ে যাবে। আজকে তো এখন এই মুহূর্তে মারু ম্যান্ডুর মিল চাই, এটা ভিউয়ার্সদের ফোকাস, ভিউয়ার্সরা এটা দেখতে এখন ভালোবাসছে, ঠিক আছে। তো এই জিনিসটা দেখতে চাইছে উৎসুক ভিউয়ার্স। এই সময় কাবাব মে হাড্ডিকে সরিয়ে দিতে হবে, অর্থাৎ বোতলকে এখান থেকে সরিয়ে দিতে হবে, এদের দুজনের মধ্যে থেকে। তাই জন্য এরা এই মুহূর্তে বোতলের সঙ্গে ভালোবাসা খেলাটা খেলবে না, এবং বোতলের সঙ্গে এখন এদের মিলমিশ হওয়ার জায়গা নেই।
ঠিক আছে? আর তার জন্য বোতল সেটা কিন্তু খুব ভালো করে বোঝে, এরকম নয় যে বোতল বোঝে না, যথেষ্ট ম্যাচিওর অ্যান্ড সেন্সিবল এই ব্যাপারে। তো বোতলে সেটা বোঝে, এবং সেই জন্যই বোতল কী করেছে, দুজনকে সেই লেভেলের নেগেটিভভাবে বলতে শুরু করে দিয়েছে, যেই চাটাটা চাটছিল ঠিক তার রিভার্সটা করে এদের এগেনস্টে বলতে শুরু করে দিয়েছে, এবং বারবার বলছে ধামাকা আসবে, এটা বলবো ওটা বলবো, এই বলেছিল সেই বলেছিল, এবং বারবার ও যেটা করবার চেষ্টা করছে সেটা হচ্ছে ম্যান্ডি আর মারুর মধ্যে একটা মানে কি বলবো অবস্টাকেল তৈরি করার চেষ্টা করছে। না, এটা ভাববেন না যে ম্যান্ডু আর মারুর মিলনে অবস্টাকেল তৈরি করছে, না, ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিচ্ছে যে এরা প্রয়োজনে একসাথে হতে পারে, আবার যখন এদের দুজনের ডিট্যাচ হয় এরা দুজন একে অপরকে কী লেভেলের কাদা ছোড়াছুড়ি করে এইটা বোঝানোর চেষ্টা করছে। মারু ম্যান্ডু এক হলে বোতলের তো প্রফিট, এই মুহূর্তে বোতলের প্রফিট। বোতল এখন মারু বা ম্যান্ডুর সঙ্গে মিল করলেই লস বোতলের, অর্থাৎ ওই জিনিসটাও করবে না। এই মুহূর্তে লোক চাইবেই না বোতল আর মানে ব্যাপার কারোর সঙ্গে রিলেশনটা হোক, এবং তাতে তিনজনেরই লস। তাই এখন মারু আর ম্যান্ডুর যদি মিল হয় দুজনেরই লাভ, ঠিক আছে, মারু আর ম্যান্ডুর, এবং এরা সেই ব্যাপারটা খুব ভালো বোঝে, দর্শকের জায়গাটা মাপছে। আর বোতল জানে এই মুহূর্তে এদের দুজনকেই আমি কন্টেন্ট করে ফোকাস, তাই এদের দুজনকেই এখন আমি এদের সম্বন্ধে বলবো যে আমার সঙ্গে এই কথা হয়েছিল, আমার সঙ্গে এর এই কথা হয়েছিল, এরা একে অপরকে কী লেভেলের কথা বলেছিল, এইগুলো বলে দর্শকের কাছে প্রিটেন্ড করতে চাইছে, কারণ দর্শকরা ওদের মিল দেখতে চাইছে। তাহলে এটা বোঝানোর চেষ্টা করছে যে দেখো এরা পিছে কী লেভেলের নোংরামি করে, এবং এদের দুজনের মধ্যে কত রকম একে অপরকে বলা কওয়া ছিল যেগুলো আমার কাছে বলেছে, আর আজকের দেখো আমার মিল হয়ে যাচ্ছে। তো সবটাই দর্শকের জন্য, ব্যাপারটা ভালো করে বুঝুন। এখানে কেউ বোকা নয়, কেউ ইম্যাচিওর নয়, এরা যতই দেখাক ইনোসেন্ট লুক বা ইনোসেন্ট ফেস, একটাও ইনোসেন্ট নয়। বোঝাতে পেরেছি? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। শোনো, ম্যান্ডিরা গিফট দিতে পছন্দ করে, এবং সেটার পিছনে কিছু না কিছু রিজন আছে। তেমনি মারুও যবে থেকে বিয়ে করেছে গিফট নিতে বেশ ভালোই বাসে। আর দেখো, গিফট পেলে সবাই নিতে চায়। তো মারুদের নতুন সংসার, সেখানে যদি এক্সট্রা গিফট আসে তাহলে ওদের একটু ফ্লেক্সিবিলিটি বাড়ে, কারণ একটা সময় মারুর যা ইনকাম ছিল তাতে ওর ঘর ভাড়া দিয়ে যে টাকা হয় সেই টাকায় সংসার চলছিল না, কারণ অনুপম সেই লেভেলের ইনকাম করছিল না, কারণ ও তো দোকান থেকে বেরোতেই পারছিল না, কি ইনকাম করবে। এটা ওটা চেষ্টা করেছে, ইলেকট্রনিক্স গুডস হ্যানা ত্যানা, তোমার হচ্ছে কী যেন বলে সারানো, তারপরে ইলেকট্রনিক্স গুড কিনে আনা লাগানো, এসব অনেক কিছু বলেছে, কিন্তু কিছু হয়নি। তারপরে ওরা ওই বিজনেস করতে গেছিলো শুনলাম, সেই বিজনেসটাও তো যেন কী করে মায়ের ভোগে গেছে। তো আলটিমেটলি ওরা ইনকামের সোর্সটা বাড়ানোর জন্য অনেক কিছু করছিল, এবং ওরা কিন্তু অনেক গিফট ফিফটও পেয়েছিল, যেটা ওদের সংসারের জন্য সুসার হয়েছিল। এটা তো বাস্তব। তাহলে পয়সার দরকার, ফিনান্সিয়ালি আর একটু স্ট্রং হওয়ার জন্য ওদের এইসবগুলোর দরকার। যে আমার ধরো 10টা জিনিস প্রয়োজন নতুন সংসারে, সেখান থেকে যদি 4টে বা 5টা জিনিস বাইরে থেকে গিফট আসে তাহলে আমার 5টার টাকা বেঁচে যায়। তো এই ব্যাপারটা ছিল। আর সেই সময় তো দেখছিলে যে ম্যান্ডির দ্বারা মারুর সংসার ভর্তি হচ্ছিল। তাহলে ওরা সব বোঝে না? ওরা সব বোঝে। এইবার কথাটা হচ্ছে, মারু গিফটের প্রতি একটা ফিলিংস আছে যে আমাকে সবাই গিফট করবে, আমাকে এই করবে, আর এটা সবারই থাকে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, ঠিক আছে। কিন্তু এই যে আপনারা একজন বণিক ম্যাডামকে নিয়ে অনেক কিছু লিখেছেন, অনেক কিছু বলেছেন দেখলাম। এই বণিক ম্যাডাম কিন্তু বহু পুরনো, এবং যারা পুরনো ভিউয়ার্স তারা সবাই চেনে ওনাকে। আমিও চিনি, এমন নয় আমি চিনি না, কিন্তু কি করে চিনি সেটা বলবো। নামটা অনেকবারই শুনেছি, তারপরে অনেক জায়গায় কমেন্ট করতে দেখেছি, সেগুলো দেখে বুঝেছি, তারপরে বুঝতে পেরেছি কে এটা। প্রথম বুঝতে পারিনি, নামটা জানতাম কিন্তু ওনাকে চিনতাম না। তো যাই হোক, এই বণিক ম্যাডাম একটা সময় নাকি বড় চ্যানেলের ভালো ভিউয়ার্স ছিল, ওদেরকে গিফট দিয়েছে, ওদের সঙ্গে ভালো সখ্যতা ছিল। তারপরে নাকি ওনার কি বড় ননদের যে ছেলে তাকে অ্যাক্টিংয়ে ভর্তি করার জন্য নাকি মানে বলেছিল বারবার, এবং ওরা একটা লামসাম অ্যামাউন্ট বলে নাকি রাজি হয়নি। তারপরে নাকি ওদের মধ্যে কি একটা ঝামেলা বাঁধে, আমি জানি না, ওরা ডিনাই করতে থাকে। তার আগে কিন্তু বড় চ্যানেলকে অনেক গিফট দিয়েছিল।
নর্মালি এ নাকি সবাইকেই গিফট দিয়ে বেড়ায়, ক্রিয়েশনকে দিয়েছে, আরও অনেককেই দিয়ে বেরিয়েছে। এবং আমি এদের ইনসাইড আউটের চ্যানেলেও দেখেছি, ওখানে উনি গেছিলেন, ওদের একটা মিট আপ টাইপের হয়েছিল, বা ওদের ওই না মিট আপ না, ওদের ওই শাড়ির ওখানে বা রেস্টুরেন্টের ওখানে উনি গিয়েছিলেন। তো ওনাকে দেখেছি অনেক অনেক জায়গায় ওনাকে যেতে, বড় বড় চ্যানেলের ওনার, তাদের ওখানের সঙ্গে ওনার যথেষ্ট মানে সম্পর্ক ভালো আছে, তাদের সঙ্গে রাখে। এবং উনি ব্লগারদের নাকি গিফট দিয়ে দিয়ে বেড়ায়, এরকম নাকি করে। তো এই বণিক ম্যাডাম অ্যাকচুয়ালি নাকি ওই বড় চ্যানেলের ভিউয়ার্স ছিল, এবং ওখান থেকে ওদের সঙ্গে ভালো সখ্যতা ছিল, এবং ওদের বাড়ির কাছাকাছি বাড়ি ছিল, এবং অনেক কিছু নাকি তথ্য জানতে পেরেছিল। যদিও আমি শুনেছি উনি গড়িয়াহাটে থাকেন, তো বাড়ির কাছাকাছি থাকে কিনা জানি না, বাট ওনাদের ভালো ভিউয়ার্স ছিল এবং অনেক তথ্য কালেক্ট করেছিল। পরবর্তীকালে ওদের সঙ্গে যখন আনবান হয়, তখন গিয়ে বোতলকে ধরেছিল, যেহেতু বোতল এগেন্স্ট ভিডিও করছিল, এবং তখন বোতলকে প্রচুর গোপন সূত্রের খবর ইনি দিতে থাকেন। আর সেই খবরগুলো নিয়েই ও নাচতে নাচতে ভিডিও করতে শুরু করে, এবং সেই ভিডিওগুলো যখন ভিউয়ার্সরা ভালো খাচ্ছিল, তখন আরও আরও করছিল। এবং একটা সময় ও বুঝতে পারলো যে ও ভুল পথে চালিত হয়েছে, যখন আর কিছু করার নেই, কেশের মালা ঝুলতে শুরু করেছে। তখন নাকি বলেছিল আর কি, মানে এর ব্যবস্থা করবে, হ্যাঁ না তা না এসব শুনেছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এবং পরবর্তীকালে বোতলকে ছেড়ে আবার নাকি রিম্পার সঙ্গেও যোগাযোগ করেছিল, রিম্পার সঙ্গে যোগাযোগ করে বোতলের এগেনস্টে নাকি তাতাচ্ছিল, এটা শুনেছি রিম্পার ভিডিও থেকে। তো এরকম ওনার কাজকর্ম আছে। এবং আমার সঙ্গেও উনি একবার মেসেঞ্জারে যোগাযোগ করেছিল, আমার ফেসবুক আইডি যেহেতু দেওয়া আছে, নতুন যে ফেসবুক পেজটা আছে সেটার আইডিটা দিয়ে যেহেতু আমি ইউটিউবে দিয়ে রেখেছি, তার জন্য উনি একবার, আমি যেদিনকে গড়িয়াহাটে গেছিলাম, আর সেই সময় আমি পল্লবী এবং সৌভিকের সঙ্গে দেখা করেছিলাম, সেই সময় উনি আমাকে বলেছিলেন, আমি যদি আগে জানতাম তোমার সঙ্গে দেখা করতাম, আমার বাড়ি ওইখানে গড়িয়াহাটি। তো আজকের যখন অনুপমের ভিডিওটা দেখলাম, শুনলাম যে উনি গড়িয়াহাটেই থাকেন, যেখানে ওলা করে 335 টাকা ভাড়া দিয়ে ও গেছে আর কি, মানে আমাদের অনুপম একদম গেটের সামনে নেমেছে। তো সেই রকম একটা ভদ্র মহিলা, মানে উনি আমাকেও এরকম মেসেজ করেছিলেন, আমার সঙ্গে ওই একবারই কথা হয়েছে, আর কোনো দিন কথা হয়নি। উনি আমার কোনো কমেন্ট বক্সে কমেন্ট করতেন না, বাট উনি বলেছেন আমার ভিডিও উনি দেখেন। আচ্ছা, এই আমার ওনাকে চেনা, পার্সোনালি তো চেনা নেই, আর অন্যভাবেও কোনো যোগাযোগ নেই। তো এই কথাগুলো ওনার সম্বন্ধে অনেক শুনেছি, অনেকেই সতর্ক বার্তা দিয়েছে মারুর ওখানে, এবং আমার এখানেও জানিয়েছে যে এই ব্যাপার। তো অনেকেই বলছে আবার একটা বড় ঝড় আসতে চলেছে, একটা কন্ট্রোভার্সি আসতে চলেছে, এবং অনেকেই বলেছে মারু যদি ওনার পাল্লায় পড়ে বা ওনার খপ্পরে পড়ে, তাহলে কিন্তু মুশকিল আছে। এবার কথা হচ্ছে, মারু তো অলরেডি যখন থেকে বিবাহিত সম্পর্ক শুরু করে রানাঘাটে থাকতে শুরু করেছে, মানে গোবরডাঙ্গার আগে থাকে, তখন থেকে ওনার সাথে সম্পর্ক, ঠিক আছে। এবং উনি মারুকে তখনই শাড়ি, পাশমিনা শাড়ি বলল, আর হচ্ছে একটা বেড কভার গিফট করেছিল তখনই, ঠিক আছে। এবং তখন থেকেই তাদের সঙ্গে সখ্যতা, এবং এতটাই সখ্যতা যে অনুপমকে দিয়ে তিনি ইলেকট্রিকের কাজ করাবেন বলে ডেকেছে, এবং অনুপম গেছে, এবং সেখানে যা প্রয়োজনীয় জিনিস সেগুলো দেখিয়ে ঠেকিয়ে যে এগুলো এখানে লাগাবো, এগুলো লাগিয়ে দিতে হবে। তারপরে আচ্ছা তোমরা বলো, গড়িয়াহাটের মতো জায়গায় থাকে, এত অ্যাপ আছে, প্রচুর অ্যাপ আছে, তো প্রচুর অ্যাপ থেকে প্রচুর ইলেকট্রিশিয়ান পেয়ে যাবে, এবং গড়িয়াহাটের মতো জায়গাতে কোনো জিনিসের অভাব হবে, কোনো মানে মিস্ত্রি টাইপের লোকজন, লেবার টাইপের লোকজন পাওয়ার অসুবিধা হবে, সমস্ত জায়গা থেকেই পেয়ে যাবে। বাট উনি অনুপমকে ডেকেছে, কী মনে হয় কিসের জন্য ডেকেছে? শুধু কাজ করার জন্য ওখান থেকে অত দূর না, অ্যাকচুয়ালি এই গিফটগুলো দেওয়ার জন্য ডেকেছে, ঠিক আছে। এগুলো তো মানে সোনার জিনিসটা ওইভাবে অনলাইনে তো পাঠানো যায় না, মানে একটু রিস্ক হয়ে যায়, তার জন্য উনি ওকে বাড়িতে ডেকেছে। আর সেই জন্য হচ্ছে মানে এই একটা অজুহাত দিয়েছে, এবং সেখানে অনুপমকে রীতিমতো উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে, ওকে ওর কাজগুলো দেখিয়েছে, এবং তারপর ওকে পরোটা মাংস খাইয়েছে, যেখানে অনুপম একদম ইনোসেন্স এসে বলছে আমি জানি না কোনটা লাছা পরোটা আর কোনটা এমনি পরোটা। ভাইরে ভাই, এত বড় হলি, কোনটা থাপা পরোটা, কোনটা ঢাকাই পরোটা, কোনটা লাচা পরোটা, কোনটা এমনি পরোটা তুই জানিসই না। আর যদি না জানতিস, দেখে নে, ইউটিউবে সার্চ করলেই যে লাচা পরোটা না এমনি পরোটা, ওইটা ছবিটা তুলেই তো দেখতে পারতিস। বোকা বোকা কথা কেন বলিস? একটু বেশি ইনোসেন্ট সাজার চেষ্টা করছিস। যাই হোক, ওনাকে জানেই না কোনটা কি পরোটা, তো মনে হয়েছে লাচা পরোটা, মনে হয়েছে লাচা পরোটা, কিন্তু উনি ও বুঝতে পারেনি।
মানে একটু বেশি ঢং দেখাস। তারপর একটা এমন লাড্ডু দিয়েছে হলুদ কালারে, যেই লাড্ডু ও কোনোদিন খায়নি। হ্যাঁ, হতে পারে ও যে লাড্ডুটা খেয়েছে মানে মানে ওদের ওখানে যে লাড্ডু পাওয়া যায় সেটা এক ধরনের লাড্ডু, আর এইখানে যে লাড্ডু পাওয়া যায় কলকাতা শহরে সেখানে অনেক ধরনের লাড্ডুই পাওয়া যায়। তো সেরকম একটা সুন্দর লাড্ডু দিয়েছে। হ্যাঁ, তো সেই লাড্ডুটা খেয়েছে, হলুদ কালারে বললো, মানে ওদের ওখানে অরেঞ্জ কালারের লাড্ডু টাইপের হয়, তো সেই জন্য বললে হলুদ কালারের লাড্ডু সেটা দিয়েছে। তো সেটা খেয়েছে এবং তারপরে ওকে টাকা দিয়েছে, যেহেতু ওর শার্টের সাইজ জানে না, আর একটা পিস দিয়েছে ওয়ান পিস বানানোর জন্য মারুর জন্য, যেটা কিনা মারুকে পিস দিয়েছে এই জন্য মারুর সাইজের জন্য, আর বাচ্চাটাকে একটা গোল্ড রিং দিয়েছে। ঠিক আছে, এবার সেটা নিয়ে আসার জন্যই অ্যাকচুয়ালি অনুপমকে ডেকেছিল। তো যাই হোক, অনুপম সেগুলো নিয়ে এসেছে, নিয়ে আসার পরে আবার বলল যেতে হবে, যেহেতু ইলেকট্রিকের অনেক কাজ ওকে দিয়ে করাবে তার জন্য। তো এটা তো পরিষ্কার আমরা বুঝতে পেরেছি এটা অনুপমের জন্য একটা টোপ, যে ইলেকট্রিকের কাজ করাবে, ওটা নয়, অ্যাকচুয়ালি এই গিফটগুলো দেওয়ার জন্যই ডেকেছে। এবং এটাই ওনার স্বভাব, সমস্ত ব্লগারদের সঙ্গে সখ্যতা করে এবং তাদেরকে গিফট দেয় এবং তারপর তাদেরকে মানে গ্রিপ করার চেষ্টা করে, জানি না কেন, এটাই এক ধরনের নেশা আর কি, গ্রিপ করানোর চেষ্টা করে, মানে ওদের যা বলবে সেগুলো শুনতে হবে, আর যদি না শোনে তখন তাদের এগেনস্টে চলে যায়, এরকম পূর্ব অভিজ্ঞতা থেকে ভিউয়ার্সরা বলেছে। এবার ইনি যে মারুর সঙ্গেও তেমন করবে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই, ঠিক আছে, কিন্তু ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। উনি যেহেতু অতীতে এরকম কারনামা করেছে এবং সেটা নিয়ে বেশ উচ্চ ধরনের কন্ট্রোভার্সি হয়েছে, তাই লোক ওনাকে ভয় পায়, ট্রাস্ট করতে চায় না। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, আপনারা মারু বা অনুপমকে বললে কি হবে, ওরা তো আগেই ওনার সঙ্গে মিশেছে, আর এখনও গিফট ফিফট অলরেডি নেওয়া হয়ে গেছে। এখন যদি আপনারা বলেন যে ওর সঙ্গে মিশো না, অ্যাভয়েড করো, হ্যানা করো ত্যানা করো, জিনিসটা কি হয়? আমি কারোর থেকে গিফট নিলাম আর ভিউয়ার্সরা বললো ওনাকে অ্যাভয়েড করো, আর সঙ্গে সঙ্গে অ্যাভয়েড করতে শুরু করে দিলাম, বোকা বোকা জিনিসটা হয়ে যাবে না? আর সবথেকে বড় কথা, মারু এবং অনুপম তো ম্যাচিওর, সেন্সিবল, 24 বছর 26 বছর বয়স হয়ে গেছে, তাহলে কতটা মিশতে হবে, কতটা বলতে হবে, কতটা প্রাইভেসি ওপেন করতে হবে, কিভাবে মিশতে হবে, সেটা তো ওরা নিজেরা নিজেদের মতো করে শিখবে। তো কে খারাপ? কিন্তু আমি যদি কোনো রকম চান্স না দিই, তাহলে কি সে আমার সঙ্গে খারাপ কিছু করতে পারবে? তাহলে এইখানে আপনারা কী জন্য বলছেন আর টেনশন করছেন আমি তো বুঝে পাই না। এখানে পরিষ্কার একটা জিনিস ক্লিয়ার, যে এরা ভিউয়ার্সদের থেকে গিফট পেতে ভালোবাসে, গিফট নিতে ভালোবাসে। যতই মারু বলুক এত দামি গিফটের দরকার ছিল না, আপনি আশীর্বাদ দিলেই খুশি হয়ে যেতাম, এটা ও বুকে হাত দিয়ে বলতে পারবে যে ওই গিফটটা পেয়ে ও অতিরিক্ত উচ্ছ্বসিত হয়নি? আলটিমেটলি দেখো, সোনার গিফট দিয়েছে, বাড়ির কেউ সেই গিফটটা দিতে পারেনি বা এফোর্ড করতে পারেনি, বাইরের একজন ভিউয়ার্স একটা সোনার আংটি দিয়েছে, এটা মারাত্মক কম জিনিস নয়, এটাকে ওভারকাম করতে পারবে আর এই লোভটা সামলাতে পারবে, এতটাও সোজা নয় ব্যাপারটা, ঠিক আছে? আর এরপর যদি বলেন যে আমরা জানি তাই বলছি তোমাকে সাবধান হয়ে যাও, ওনার থেকে গিফট ফিফট নিও না বা ওনার সঙ্গে সম্পর্ক রেখো না, উনি কিন্তু এরমভাবে ওরমভাবে এই করে ওই করে সেই করে, মানুষ শুনবে কথাটা? শুনবে? আর শুনলেই বা সেটা অকৃতজ্ঞের পরিচয় হবে, কারণ মারুর সঙ্গে এখনও পর্যন্ত উনি তো কোনো কিছু করেননি, তাহলে সেটাও অকৃতজ্ঞের মতো কাজ হবে, যে জিনিসটা নিল তারপরে আর সম্পর্ক রাখলো না, ঠিক আছে? অতএব মারু সেন্সিবল, অনুপম সেন্সিবল, ওরা যথেষ্ট বুঝদার, কতটুকু বলতে হবে, কতটুকু করতে হবে, তার সঙ্গে কতটা প্রাইভেসি ওপেন করতে হবে সেটা নিশ্চয়ই ওরা নিজেরা বোঝে, এবং যদি না বোঝে তাহলে সেটা বুঝে যেটা করা উচিত সেটাই করতে হবে। আপনি বলে কোনো লাভ নেই, যদি ওরা অতিরিক্ত কিছু ছড়িয়ে রাখে তাহলে তার এফেক্ট ওরা পাবেই, আর ওরা যদি খুব ম্যাচিওরভাবে ঠিকঠাক স্টেপ ফেলে তাহলে ওদের কিছু হবে না, ঠিক আছে? কন্ট্রোভার্সি হবে বলে ওরা এখন অ্যাভয়েড করবে, আমার আপনার কথা শুনে খুব ভুল ভাবছেন, তাহলে এরকম নয়, ঠিক আছে? তো যাই হোক, মানুষের কোনো জিনিস এমনভাবে লেগে থাকে যে মানুষ কিন্তু তারপরে সেইভাবেই আইডেন্টিফাই হয়। তো এই বণিক ম্যাডামও কিন্তু ওইভাবেই আইডেন্টিফাই হচ্ছে, যেহেতু বড় চ্যানেলের সঙ্গে এরকম একটা ব্যাপার হয়েছিল এবং পরবর্তীকালে বোতলের সঙ্গে মিশে এইসব গোপন সূত্রের খবর দিয়েছিল, যেই খবরের কোনো সেই লেভেলের অথেন্টিক প্রুফ নেই, সেগুলো বোতল একদম হ্যাঁ 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 করে আমার ভিউয়ার্সরা আমার পাশে এসে দাঁড়িয়েছে বলেছে, সেইগুলোই কন্টেন্ট করেছে এবং পরবর্তীকালে বাঁশ খেয়েছে এবং পরবর্তীকালে একটা মানে ব্যাপারটা হয়েছে, তাহলে সেইটা দেখার পরে তারপরেও যদি মারুরা মনে করে যে মারুদের ওনার সঙ্গে সম্পর্ক রাখা উচিত, সখ্যতা রাখা উচিত, রিলেশন রাখা উচিত, রাখবে, আপনি বলার কি?
তবে এই মুহূর্তে সোনার গয়না নেওয়ার পর, টাকা নেওয়ার পর, জিনিস নেওয়ার পর যদি হঠাৎ করে কথা বন্ধ করে দেয় আর অকৃতজ্ঞতা দেখায়, সেটাও ঠিক হবে না। তাই মিশতে হবে, কতখানি মিশতে হবে নিজেকে ঠিক করতে হবে, কতটা প্রাইভেসি ওপেন করতে হবে সেটা নিজেকে ঠিক করতে হবে, কতটা এগোতে হবে সেটা নিজেকে ঠিক করতে হবে। সেটা যদি ঠিক করতে পারে কোনো অসুবিধা নেই। আমি আপনি বলে কি করব। এইসব ব্লগাররা যার সঙ্গে মিশলে প্রফিট হয় তাদের সঙ্গেই মিশবে, তাদের সঙ্গেই মিল করবে, এটা ভালো করে বুঝবেন, ঠিক আছে? আর তাহলে আমি আপনি বলা বেকার। আর এরা বহুত ধূর্ত, বহুত স্মার্ট, বহুত চালাক, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, এর মধ্যে অনুপম আবার সেই ছ্যাবলামি শুরু করেছে। এই আমার দেখো চোখটা ফোলা ফোলা, আমার একটা চোখ নিচু, একটা এরম হয়েছে নাকি, হ্যানা ত্যানা করছে। ওই যে বললাম, ওই যে সিলি সিলি কথা বলতেও ভালোবাসে। তারপরে মারু আর ও দুজনে মিলে কিছু কথা বলল এবং সেখানে বলল কোথায় যাবে সেগুলো দেখতে পাবে, এসব বলল। তারপরে মারু বলল ওই চুলটা বেঁধেছে বলে ওকে কচি বাচ্চার মতো লাগছে বললো আর কি অনুপম, সেটা বলল। তো তখন মারু বলল অ্যাকচুয়ালি আমি এত প্যাম্পার্ড হয়েছি মা বাবার কাছে এবং পরে বরের কাছে, যার জন্য আমি মানে নিজেই তো এখন বাচ্চা, এখন নিজের দায়িত্বই নিতে পারিনি। তো আমি কি করে আমার বাচ্চার দায়িত্ব পরিপূর্ণভাবে নেব, আমি সেটাই ভাবি। শোন, মা এমন না, একটা মা সে যেই বয়সেই মা হোক, যখনই মা হয় না তার মধ্যে ম্যাচুরিটি সেই লেভেলের ডেভেলপ করে যায়। বাচ্চা কী করে মানুষ করতে হবে, বাচ্চা কী করতে হবে না করতে হবে, সমস্তটা সে আদতে শিখে যায়। তো দায়িত্ববান সে হয়ে যায়, মায়ের দায়িত্ব সে নিয়ে নিতে পারে। আচ্ছা, এইবার তুই প্যাম্পার্ড চাইল্ড, মানে তোর মতো এরকম বহু বহু লোকজন প্যাম্পার্ড চাইল্ড, তারপরে বাচ্চা হওয়ার পর তাকে অনেক কিছু করতে হয়। তো সেটা নিয়ে যদি তুই বসে থাকিস, আমি মা বাবার প্যাম্পার্ড, আমার বর আমাকে প্যাম্পার্ড করে, তোমরা তো দেখেইছো করেইছো। বর প্যাম্পার্ড করে কেন সেটা তুই কিন্তু জানিস। ভালোবাসার থেকে হচ্ছে তুই ইনকামদার বউ, এটা ভুলে যাস না। বরের যে প্যাম্পার্ডটা আমাদেরকে দেখাস যে অনুপম সব সময় তোকে প্যাম্পার্ড করছে, হ্যাঁ অবশ্যই অনুপমকে আমি ছোটো করছি না, অনুপম অতিরিক্ত কাজের, এমন নয় যে কাজ করে না, ভালোই কাজ করে, কিন্তু এই কাজটা করার পিছনে কারণ আছে। ভালো তোকে বাসে, আমি সেটাকে কখনো অস্বীকার করব না, ভালো তো ডেফিনেটলি বাসে, কিন্তু কিন্তু প্রথম কথা হচ্ছে এটাই তোদের কন্টেন্ট, যে তোর বর তোকে আতুপুতু করে, এটাই তোর কন্টেন্ট মেন। আর দ্বিতীয় কথা হচ্ছে তোর বড় তোকে জানে যে তোকে এই আতুপুতু করবে, এটা ভিউয়ার্সরা দেখে ওয়াও ওয়াও করবে আর তোর ভিউজ বাড়বে, এবং তুই অ্যাকচুয়ালি লক্ষ্মী বউ, ইনকামদার বউ, তার জন্যই সে তোকে এরকমভাবে তোয়া তোয়া করে। এটা কি শেখাতে হবে রে ভাই? তোরা যারা ব্লগাররা আছিস, যাদের বরেরা তোদের থেকে লোয়ার ইনকাম করে, তোরা বেশি ইনকাম করিস, তাদের সবার বরেরা উতু পুতু করে। হ্যাঁ, কেউ কাজকর্মর দিক দিয়ে উতুপুতু করে, কেউ হয়তো কাজকর্ম সেরকমভাবে করতে পারে না, কিন্তু তার অন্য অনেক অন্যায় আবদার তারা মেনে নেয়, ঠিক আছে? আর তোরা এই তিন বোন বাবারে, তাদের বরগুলো তো এক্সে বারকার এক এক একটা, ঠিক আছে? অতএব সবকটা এখানে মার্কা মারা হিট লিস্টে, একটাও বাদ নেই, সবকটা হিট লিস্টে। অতএব এই যে বলছিস না, মানে এই মানে অনুপম তোকে এই যে ভালোবাসে, তোর প্রতি যে কেয়ারিং, তোকে এত আতুপুতু করে, এত প্যাম্পার্ড করে, এটা সবটাই মানি রিলেটেড। ভালোবাসে না আমি বলবো না, আবারও বলছি ভালো তো অবশ্যই বাসে, কিন্তু ইনকামদার বউ তুই, ঠিক আছে? তার জন্য অনেক কিছু হয়েছে। এই যে কেবিনের কথাটা, এই যে কেবিন তোরা থাকতে শুরু করলি, যারা সত্যি ওই প্রাইভেসি মেনটেন করে, কেবিন হ্যানা তানা সেটা আলাদা কথা, কিন্তু তোরা কেবিনটা অবশ্যই নিয়েছিলিস ভিডিও পারপাসে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কারণ নাহলে তো তোর বস তোর সঙ্গে থাকতে পারতো না, এটা মেন ব্যাপার। আর তুই জানতিস যে রাত্রদিন থাকলে তবেই তো ভিডিওটা করতে পারবে, সেইটা তো তুই বললি যে আমি ওকে সব কিছু শিখিয়ে দিয়েছি, ওই সব কিছু করছে, এটা একটা ব্যাপার। আর প্রত্যেকটা জিনিস তুই কন্টেন্ট করবি বলেই তার জন্য বরকে সঙ্গে নিয়েছিলিস। দ্বিতীয় কথা হচ্ছে তোর বর এত দূরে হসপিটালে তুই ভর্তি ছিলিস, সেখানে যদি তোর বর ওই রকমভাবে কেবিনে না থাকতো, তাহলে তোর বরকে আলাদা কোথাও থাকতে হতো, রোজ তো ডেলি প্যাসেঞ্জারই এতটা করা যেত না, তাহলে সেটা বেকার খরচা। তার থেকে এইভাবে তুই যে এটা নিয়েছিস, কেবিনটা নিয়েছিস, তোর কাজে লেগে গেছে, তাই না? ঘরের ধারে হলে আলাদা ব্যাপার ছিল। তো সবটা মিলিয়ে ওভারঅল তোরা এরকমভাবে করেছিস। এমনি নর্মালি ধর তুই একটা হোম মেকার হতিস, তোদের যে লাইফস্টাইল তাতে যদি তুই হোম মেকার হতিস আর অনুপম যদি এই দোকান থেকে ইনকাম করতো, তাহলে কি তুই কেবিনে থাকতিস ভিডিও না করলে? অন্যরা কেবিনে থাকতো, অন্যদের ক্ষমতা থাকতো, আলাদা কথা, কিন্তু তুই কি থাকতিস? মানে তোর যা লিভিং স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী বলছি, তোকে কি কেবিনে অনুপম রাখতো? তো আমরা না সব বুঝি, ঘাসে মুখ দিয়ে কেউ চলে না। তোরা বহুত স্মার্ট প্লেয়ার,
এখনও লোক ভাবছে তোরা ইনোসেন্ট, বোকা, তোরা বুঝিস না, তোদেরকে ওই জন্য সাবধান বানিয়ে দিচ্ছে, তোদেরকে বলছে এর থেকে দূরে থাকো, ওর থেকে দূরে থাকো। দেখ, আমি জানি তোরা কারোর থেকে দূরে থাকতে হবে না যারা তোদের প্রফিট করাচ্ছে, ঠিক আছে? এবার তোরা বুঝে ফেলবি কি ফেলবি না তোদের ব্যাপার, তোদের কোনটা নিড, তোদের নিডটা তো তোরা বুঝবি, এটা তো আমরা বাইরে থেকে বুঝতে পারবো না। তা তোদের নিড অনুযায়ী তোরা কার সঙ্গে ভাব রাখবি, কার সঙ্গে সম্পর্ক রাখবি, কার সঙ্গে সখ্যতা রাখবি, কাকে প্রয়োজনে কাজে লাগাবি, কাকে শ্যুট করে সরিয়ে ফেলবি, সেটা তোরা বুঝবি। হ্যাঁ অনুপম, কি বলছিস? এই যে তোদের যে ঘুম হয়নি সেটা একটা আনন্দের ঘুম হয়নি, মানে ছেলের জন্য রাত জাগাতে হচ্ছে, তার জন্য ঘুম হচ্ছে না। কিন্তু কিছু লোকের ঘুম হয় না কিসে? দুশ্চিন্তায়। দুজনকেই ট্রিগার করলি, তাই তো? দুজনকেই, বোতলকেও ট্রিগার করলি, ম্যান্ডিকেও ট্রিগার করলি। অনেক লোকের ঘুম হয় না দুশ্চিন্তায়। ম্যান্ডিও বহুবার দেখিয়েছে ঘুম আসছে না, ঘুম আসছে না, 9:30 শুয়ে পড়েছি, তারপরেও 3:30 4টে বাজছে, তারপরে ঘুম আসছে না। বোতলও কিছুদিন আগে অনিদ্রায় ভুগছিল, ডাক্তার দেখিয়েছিল। তাই এদেরকেই তুই ট্রিগার করলি যে আমাদের মানে সুখে ঘুম আসছে না, বাচ্চার জন্য জাগতে হচ্ছে, তার জন্য ক্লান্তিতে ঘুম আসছে না, ঠিক আছে? কিন্তু অনেকের দুশ্চিন্তায় ঘুম আসে না। কিন্তু এটাও তো তোদের ঠিক যে এই বাচ্চা না আসার আগেও তোরা কিন্তু রাত পর রাত অনেক জেগেছিস, আর পরে বেলা করে ঘুম থেকে উঠেছিস। তাহলে সময় সব শিখিয়ে দেবে, সময় সব বলে দেবে। অর্থাৎ স্মার্ট গেম বন্ধু খেলো না। অনুপম বেটা, তুম বড়ি স্মার্ট গেম খেল রही हो, তাই না? হ্যাঁ, বহুত চালাকি করেছো, টুক করে ছেড়ে দিয়ে চলে গেলে। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই, প্রচুর স্মার্ট প্লেয়ার এরা, কাউকে নিয়ে আপনাদের চিন্তা করার কিচ্ছু নেই। এরা ভালোটা খুব ভালো বোঝে, কোথায় এইটা হবে, কোথা থেকে আসবে, এটা খুব ভালো বোঝে। অতএব কার সঙ্গে ভাব রাখলে ভালো থাকবে সেটাও ওরা মাস্ত বোঝে। একদম টেনশন নেবেন না, একদম টেনশন নেবেন না, ঠিক আছে? আপনি এখানে এসে জ্ঞান দেবেন, মানে আমি আপনার মতো যারা ভিউয়ার্স জ্ঞান দেবেন, এর সঙ্গে মিশো না, ওর সঙ্গে যেও না, করো না, লাভটা কি? যে সোনার আংটি দিয়েছে তাতে লাভ বেশি, তার সঙ্গে মিশতে বারণ করছেন। সত্যি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম।